আইসিসি নয়, বিসিবির অদক্ষতার কারণেই টি-20 বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। বর্তমান কমিটির তুমুল সমালোচনাও করেছেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম। এদিকে ক্রিকেট ডিপ্লোমেসিতে হেরেই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে টাইগাররা, মন্তব্য সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবুর। ভারতে টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা চারিদিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিসিবির কূটনৈতিক দক্ষতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এবার মন্তব্য করলেন সাবেক ফুটবলার আমিনুল ইসলাম। আইসিসি নয়, বরং বিসিবির কারণেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি বাংলাদেশ, মত তার। আইসিসির চেয়েও আমি বেশি সমস্যা দেখছি আমার ক্রিকেট বোর্ডের। কারণ ক্রিকেট বোর্ডের সভাপতি বা যারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়ার কাজ করে, মিডিয়া সেক্টরটা দেখে, তাদের অনেক অবহেলা রয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আমরা বিশ্বকাপে যেতে পারছি না নিরাপত্তার কারণে, তা আমাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন নেই। ক্রিকেট বোর্ডের কমিউনিকেশনের অভাবে আজকে এই সমস্যাটি তৈরি হয়েছে। বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবুর মতে ক্রিকেট ডিপ্লোমেসিতে হেরে গেছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশ শক্ত অবস্থান দেখাতে পারলে হয়তো বিশ্বকাপে খেলার সুযোগ থাকতো বাংলাদেশের। বিশ্বকাপে না খেলা বাংলাদেশের এটা একটা বিরাট ক্ষতি। আমরা এটা খেলতে পারতাম যদি প্রফেশনালি হ্যান্ডেল করতাম, এবং ক্রিকেট ডিপ্লোমেসি বলে একটি শব্দ আছে, সেই ডিপ্লোমেসিতে আমরা ধরা খেয়েছি। আমরা যদি এই ডিপ্লোমেসিতে আরও প্রফেশনালিতে হ্যান্ডেল করতাম, তাহলে হয়তো আইসিসি আমাদের শ্রীলঙ্কার ভেন্যুটা দিয়ে দিত, কিন্তু সেটাতে না যে আমরা এলোপাথারি সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট ভক্ত সাধারণ বাংলাদেশিদের কাছে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব না থাকার শূন্যতা কাজ করবে। যদিও নিরাপত্তা শঙ্কার বিষয়ে শেষ অবধি আইসিসিকে বোঝাতে ব্যর্থ হয় বিসিবি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ কভার করতে আগ্রহী বাংলাদেশি সাংবাদিকদের আবেদন বাতিল করার ব্যাখ্যা চেয়েছে বিসিবি। এমন সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন না পরিচালক আমজাদ হোসেন। এদিকে সূচি পরিবর্তনের কারণে সাংবাদিকদের আবেদন পুনর্বিবেচনার কথা জানিয়েছে আইসিসি, খবর পিটিআই-এর। বিপিএল শেষ, জাতীয় দলের বিশ্বকাপ খেলা হচ্ছে না, তাতে বিসিবিতে নেই ব্যস্ততা। তার মাঝে কথা দেয়া আসর শুরু করেছে সিসিডিএম। প্রথম বিভাগ বয়কট করা 8 ক্লাবের ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে চ্যালেঞ্জ কাপ। ঘরোয়াতেও অন্ধকার, জাতীয় দলের তারকাদের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। এনসিএল টি-20 ছাড়া আর আমাদের কোনো রিকগনাইজড ঘরোয়া আসর নেই। এর ফলে দেখা যায় যে এনসিএল টি-20-তে যারা পারফর্ম করে তারাই বিপিএল এ দল পায়। এর বাইরে খুব একটা নতুন প্লেয়ার উঠে আসে না বিপিএল এর ড্রাফট বা অকশন সিস্টেমের জন্য। তো এবার যেই রিজনেই হোক না কেন, আমরা কিন্তু ফার্স্ট ডিভিশনাল ক্রিকেটার যারা আছেন, ফার্স্ট এবং সেকেন্ড ডিভিশনের যারা ক্রিকেটার, ওদেরকে আমরা সুযোগটা দিয়েছি। এটা স্টিল অন প্রসেস। ক্রিকেট অপারেশন সেটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। বিশ্বকাপ খেলতে না যাওয়ার প্রভাব কি পড়তে পারে সেটা এখনই কেউ বলতে পারছে না। তবে প্রথম ধাক্কা হতে পারে সাংবাদিকদের কার্ড বাতিল করা। তবে সমালোচনা হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। তারপরেও বিষয়টি কিভাবে দেখছে বিসিবি? যারা হচ্ছে আপনার ওই ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে, যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন। বিসিবি আইসিসির কাছে কারণ জানতে চেয়েছে। কালকে সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে। ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। আমাদের অল্টারনেটিভ রিকোয়েস্ট ছিল, সেটা ফুলফিল করা হয়নি, সেখান থেকে তারপর আমরা সরে এসেছি। এর বাইরে আমার মনে হয় না আর অন্য কিছুর সাথে এটা লিঙ্ক করা ঠিক হবে। এই বোর্ডের অধীনে কোনো ধরনের ক্রিকেটে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ৪৫টার মতো ক্লাব। প্রথম ও দ্বিতীয় বিভাগে পড়েছে নেতিবাচক প্রভাব। শঙ্কা রয়েছে প্রিমিয়ার লিগ নিয়েও। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ নিয়ে এখনও জটিলতা কাটেনি আইসিসির। একদিকে পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষা, অন্যদিকে কলকাতা, কেরালায় প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ায় বিশ্বকাপ আয়োজনে বিড়ম্বনায় পড়তে হতে পারে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাকে। টি-20 বিশ্বকাপ নিয়ে উত্তেজনা শেষ হওয়ার কথা নয়। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট বৈশ্বিকভাবে ভালোই প্রভাব ফেলতে শুরু করেছে। আইসিসির দ্বিমুখী আচরণ রাজনীতিকে ক্রিকেটের সাথে জড়িয়ে একরকম ইমেজ ক্রাইসিসে পড়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে খারাপ খবর, ভারতের পশ্চিমবঙ্গ, কেরালায় ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাসের সংক্রমণ।
এখন পর্যন্ত শনাক্ত 5 জন, 100-র বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে। স্ক্রিনিংয়ের মাধ্যমে এশিয়ান বিমানবন্দরগুলোতে এরই মধ্যে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। প্রাণঘাতী ভাইরাস হলেও কোনো সংকেত জারি করেনি দেশটির স্বাস্থ্য বিভাগ। যদিও এর প্রাদুর্ভাব বেড়ে গেলে বিশ্বকাপ আয়োজনে শঙ্কায় পড়তে হবে ভারতকে। কলকাতায় কমপক্ষে 6 ম্যাচ থাকায় সেটা নিয়েও বিড়ম্বনায় পড়বে আইসিসি। বিশ্বকাপ শুরুর আগে টালমাটাল অবস্থায় পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। দেশটির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 2 ফেব্রুয়ারির মধ্যে। 3 বিষয় নিয়ে ভাবছে পাকিস্তান, এমন খবরও এসেছে গণমাধ্যমে। যদিও পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের কোনো যৌক্তিকতাই নেই, তবু শেষমেশ সেটাই বাস্তব হলে স্ট্যান্ড বাই হিসেবে বাংলাদেশকে সুযোগ দিতে পারে আইসিসি। সেই আলোচনা হাসির খোরাক জোগাচ্ছে। বাংলাদেশকে আইসিসির বড় স্টেক হোল্ডার মানেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাই তুলে ধরেন নিজের পোস্টে। আইসিসির দ্বৈত আচরণের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশের ক্রিকেটের দর্শক সংখ্যা প্রায় 10টা দেশের সমান। যে খেলাটি বৈশ্বিক দর্শকের ওপর এতটা নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায্য উদ্বেগ উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা গুরুতর প্রশ্ন তোলে। এদিকে বিশ্বকাপ কাভারে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের অনুমতি না দেয়া আবারও প্রমাণ করে ভারতের আধিপত্যের কাছে মাথা নুইয়ে রেখেছে আইসিসি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে সুপার 6-এর লড়াই শুরু কাল। এই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড, বাকি 2 ম্যাচ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে। শীর্ষ 4-এ থাকলে জুনে ইংল্যান্ড বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের 4 জয়ে সুপার 6-এ নাম লেখায় নিগার সুলতানার দল। ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স ওপেনার শারমিন আক্তারের। 4 ইনিংসে 156 রান করে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। তাতে র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে 35 নম্বরে উঠেছেন। ধারাবাহিক ছিলেন সোভানা। বোলিংয়ে ভালো করেছেন রাবেয়া খান, 4 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। ফাহিমাও আলো কাড়েন। সুপার 6-এও পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে চূড়ান্ত পর্বে নাম লেখাতে চায় টাইগার্সরা। এই ছিল আজকের যত খেলা।